সবাইকে নতুন ভিডিওতে ওয়েলকাম। আজকের ভিডিও কিন্তু মারাত্মক ইম্পর্টেন্ট। যারা এবছর মাধ্যমিক পাশ করে ক্লাস 11-এ সায়েন্স নেবে বলে ভাবছো তাদের জন্য কিন্তু আজকে মারাত্মক ইম্পর্টেন্স আছে ভিডিওটা। তো যাদের প্রয়োজন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো আজ মঙ্গলবার, আজকের পেপারে কিন্তু একটা বিশেষ খবর দিয়েছে। তোমাদের ডিসপ্লেতে হয়তো পেপারটা দেখতে পাচ্ছ, আমি বিস্তারিত বলবো। তার আগে বলি, আমার কাছে কিন্তু অলরেডি ক্লাস 11 ফিজিক্সের বই দেখো, সিল করা একদম বই এসে গেছে। তো অবশ্যই তোমাদেরকে দেখাবো যে এই নতুন বইয়ের আপডেট কি রয়েছে, বইয়ের দাম কত করেছে, কি কি রয়েছে বইটাতে, সবকিছু আমি তোমাদের ইন ডিটেলসে বলবো। তার আগে তোমাদেরকে একটু পেপারে কি লেখা রয়েছে সেটা একটু তোমাদেরকে আমি শেয়ার করি, তোমরা একটুখানি দেখো ব্যাপারটা। দেখো লেখা রয়েছে যে পড়া শুরু হচ্ছে, পড়বে কি একাদশ পড়ুয়ারা। তো একাদশ শ্রেণীর নতুন সিলেবাসে কি এবছরই চালু হবে জানা নেই। পঠন পাঠন কি সেমিস্টার পদ্ধতিতে হবে চূড়ান্ত নয়। স্বাভাবিকভাবেই ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকা বুঝে উঠতে পারছে না 11-এ কি পড়ানো হবে। এই পরিস্থিতিতে আবার আজ মঙ্গলবার সকালে প্রভিশনাল ভর্তি শুরু করেছে ভবানীপুর মিত্র ইনস্টিটিউট সহ শহর ও শহরতলির কিছু স্কুল। কিন্তু পড়াশোনা হবে কিসের ভিত্তিতে? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য নিজেই সোমবার বলেন 2024 না 2025 কোন বছরে নতুন সিলেবাস ও সেমিস্টার পদ্ধতি চালু হবে সেই জন্য সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এই বছর অনুমোদন পেলেই যাতে দ্রুত নতুন বইয়ের কাজ শুরু করা যায় সেই লক্ষ্যে আজও পাবলিশারদের দুটি বড় সংগঠন সঙ্গে বৈঠক করেছে। এই ব্যাপারে বিকাশ ভবনের কর্তাদের কোনো বক্তব্য জানা সম্ভব হয়নি। মাধ্যমিক দেওয়ার পরে ফল না, পাঠ্যক্রম রূপরেখাও চূড়ান্ত হয়নি। আপাতত তাই পুরনো বইয়েই ভরসা রাখছেন শিক্ষকদের অনেকেই। এমন অবস্থায় 11-এর পুরনো বইয়ের সঙ্গে ফ্রি কুপন বিলির ব্যবস্থা করছে অনেক প্রকাশক। নতুন বই বেরোলে বুক স্টলে ওই কুপন ফেরত দিলে তার পরিবর্তে আবার নতুন বই সংগ্রহ করতে পারবে পড়ুয়ারা। সর্বভারত মেডিকেল এন্ট্রান্স ও জয়েন্ট মেন অ্যাডভান্স এবং রাজ্য জয়েন্ট প্রস্তুতি নিয়ে ব্যস্ততা নিয়ে বিজ্ঞানের পড়ুয়ারা। কিন্তু এবার তো একাদশ দ্বাদশের সিলেবাস যাবে বদলে, যার মূলে 2020 জাতীয় শিক্ষা এবং তার পাল্টা রাজ্য শিক্ষানীতির ভাবনা। পুরোটাই প্রয়োগের স্তরে একেবারে নতুন, ফলে বিভ্রান্তি এবং ধোঁয়াশা বেশি। বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র শুভ হালদারের কথাই, আমি উচ্চ মাধ্যমিকের বিজ্ঞান বিভাগ নিয়ে পড়বো। মঙ্গলবার অর্থাৎ আজই টিউশন শুরু করেছি। নতুন বই আসেনি, তাই পুরনো বইয়ের উপরে ভরসা করছি, কি করব আর। বীরভূম জেলার স্কুলের রসায়নের শিক্ষক মানস মাঝি বলেন, একটি প্রকাশক সংস্থা একাদশে পুরনো বইয়ের সঙ্গে ডিউ স্লিপ দিচ্ছে। তাতে বলা আছে সিলেবাসের বদলে ওই কুপন নিয়ে দোকানে গেলে রসায়ন প্লাস নতুন বই দেবে। কেউ কেউ আবার পুরনো বইকে দুটো সেমিস্টারে ভাগ করে দিচ্ছে, কিন্তু তাতে নিট ও কেমিস্ট্রির বাদ যাওয়ার অংশই কিন্তু মানে বেশি হয়ে গিয়েছে। উত্তরপাড়া গভর্নমেন্ট হাই স্কুলের জীববিজ্ঞানের শিক্ষক সৌগত বসুর বক্তব্য, সংসদের স্কুলগুলোতে জীববিদ্যা পড়ুয়া কম, বেশিরভাগই আইসিএসসি সিবিএসসি বোর্ডে চলে যাচ্ছে। এই পরিস্থিতিতে কি করণীয় সেটা নিয়েই ভাবছে। এবং হিন্দু কলেজের ফিজিক্সের শিক্ষক অনিন্দদের কথায় নিটের সিলেবাসে কিছু পরিবর্তন হয়েছে। সংসদ জাতীয় শিক্ষানীতির সঙ্গে কোনটা আট পারবে সেই বিষয়ে অজানা। অর্থাৎ পেপারেও কিন্তু লিখেছে যে আদতেও কি হবে, কি হতে চলেছে কিছুই বোঝা যাচ্ছে না। তাই যাই হোক না কেন পুরনো বইয়ের উপরে ভরসা করতে হবে। বা নতুন বছর 2024 সালে যে সমস্ত বইগুলো বেরিয়েছে সে সমস্ত বইগুলো তোমরা নির্ভয়ে কিনতে পারবে। তার কারণ বই যদি কোনো রকম চেঞ্জও হয় টেনশন নেই, পরবর্তীতে বই ফ্রিতে পেয়ে যাচ্ছ, টাকা বিফলে যাবে না। তো চলো কথা না বলে দেখে নেওয়া যাক। এবং আজকের বইটি আমরা মানে একদম সিল কাটি এবং আনপ্যাক করে দেখি যে কি আছে, এটা বইটা কেমন করেছে। তো চলো সরাসরি বইটা দেখাচ্ছি। তো প্রথমেই বলবো বইটি পাঠিয়েছে সাতরা পাবলিকেশন আমাকে। ধন্যবাদ চ্যানেলের তরফ থেকে সাতরা পাবলিকেশনকে অসংখ্য ধন্যবাদ এই বইটি আমাকে পাঠানোর জন্য। তো আশা করছি বইটি তোমরা দেখবে এবং বুঝতে পারবে যে বইটির কত গুণগত মান রয়েছে, বইটি কেমন। যদি পছন্দ হয় অবশ্যই পারচেস করতে পারো, যথেষ্ট ভালো বই। এরপর আমরা বিভিন্ন প্রকাশনীর বইয়ের সাথে কিন্তু কম্পেয়ার করব, ছায়া প্রকাশনীর বই ভার্সেস সাতরা পাবলিকেশন, দেখবো কোন বই সব থেকে সেরা বই খুঁজে বের করবো আর তোমাদের সাজেস্ট করবো সেই বইটা কেনার জন্য। চলো কথা না বলে দেখে নেওয়া যাক কি রয়েছে বইটাতে। তো এই হচ্ছে বই, তোমরা দেখতেই পাচ্ছ যে বইটা কিন্তু অলরেডি সিল প্যাক রয়েছে বইটা। আমি এখন সিলটা ওপেন করছি বইটা। তো দেখো তোমাদের সামনেই সিল ওপেন করছি। তো খুব দুর্দান্ত প্যাকেজিং করে এসছে বইটা। দুটো পার্ট রয়েছে ক্লাস 11-এর। তো দেখা যাক, আমাদের কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথম পার্ট আর এটা রয়েছে দ্বিতীয় পার্ট। তোমরা একসাথেই বই দুটো পাবে, অর্থাৎ এটা প্রথম পার্ট, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় পার্ট। তো চলো দেখে নিই কি রয়েছে।
বইটার শুরুতেই দেখো জানা বেরা মুখার্জির বই, কমপ্লিটলি আপডেটেড লেখা রয়েছে। ক্লাস 11 অ্যান্ড অল ইন্ডিয়া মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স লেখাই রয়েছে এখানে। কনসেপ্ট মেকিং ম্যাপ রয়েছে, চেক পয়েন্ট রয়েছে, হ্যাঁ, তারপরে সলভ এনসিআরটি, অনেক কিছু রয়েছে। বলছে একটু ঢুকি, এই যে তোমাদের যেটা বলছিলাম, এই যে কুপন দেখতে পাচ্ছ, কুপনটা যে উচ্চতর পদার্থবিদ্যা ক্লাস 11 পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সরকার বর্তমান যদি 2024-25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণী পাঠ্যসূচি এবং পাঠ্যক্রমে যদি পরিবর্তন করে, তবে ছাত্রছাত্রীরা এই কুপনটি দেখিয়ে ওই সম্পর্কিত পদার্থবিদ্যা প্লাস পুস্তকটি যে দোকান থেকে উচ্চতর পদার্থবিদ্যা ক্লাস 11-এর বইটি ক্রয় করেছে সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে পদার্থবিদ্যা প্লাস বুকটি সংগ্রহ করতে পারবে। এইটা কিন্তু সেই কুপন। তো আশা করছি কোনো সমস্যা হবে না তোমাদের। আচ্ছা, তারপর যদি আমরা বইয়ের প্রাইজে যাই, তো দেখো বইয়ের একদম যদি প্রাইজে যাই তাহলে কি হবে, দেখো বইয়ের প্রাইস লেখাই রয়েছে এখানে যে 1165 টাকা লেখা রয়েছে, অলরেডি 1165 টাকা বইয়ের প্রাইস কিন্তু লেখা রয়েছে, ঠিক আছে। তো আচ্ছা, এবার আস্তে আস্তে বইটার আমি যাই একটু ভেতরের দিকে দেখি সূচিপত্রে কি রয়েছে। দেখো আমাদের আগের বছরও যেমন ছিল, এখানে রয়েছে দেখো নাম্বার বিভাজন, হ্যাঁ, তারপর এখানে দেখো যে ইউনিটগুলো ছিল, প্রথম ইউনিট 1 যেমন আছে তেমনই আছে, ভৌত জগৎ এবং পরিমাপ, তারপর সরল রৈখিক গতি, অর্থাৎ বইয়ে কিন্তু কোনো চেঞ্জ নেই। আমি আবারও বলছি, বইয়ের ভিতরে কিন্তু হয়তো কিছু আপডেটেড জিনিসপত্র রাখা রয়েছে, তার মানে এই না যে বই চেঞ্জ হয়েছে। আবারও বলছি, বই কিন্তু চেঞ্জ নেই, যা যা ছিল সমস্ত কিছুই আসে। প্রথম পার্টে তোমরা মহাকর্ষ পর্যন্ত পাচ্ছ, তারপরে যদি তোমরা যাও এই বইটায়, তো সেখানে দেখো অনেক পদার্থের স্থিতিস্থাপক ধর্ম এখান থেকে শুরু হচ্ছে, অর্থাৎ ইউনিট 7 থেকে এই বইটা আলাদা করে দিয়েছে। কিন্তু একটা কথা বলবো, বইটাতে প্রচুর যারা ডাব্লিউবি জেই বা নিটের জন্য মনে করো প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্স আছে, অনেক প্রশ্ন সমাহার করে রেখেছে, কনসেপ্ট ক্লিয়ারেন্স রয়েছে, হ্যাঁ। তো এর জন্য বইটা কিন্তু বহু গুরুত্বপূর্ণ, এটুকু আমি বলতে পারি। প্রচুর প্রশ্ন সলিউশন রয়েছে, তারপর এখান থেকে নিউমেরিক যে সমস্ত প্রবলেমেটিক জিনিসপত্র সেটা রয়েছে, প্রচুর তোমাদের গাণিতিক প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের সলভ করার জন্য তোমরা খুঁজে বের করার চেষ্টা করো, সেই গাণিতিক প্রশ্নগুলো রয়েছে। তো এই রকম জিনিসপত্র কিন্তু তোমরা এখানে অবভিয়াসলি পেয়ে যাচ্ছ, তাই টেনশনের কোনো কারণ নেই। আশা করছি তোমরা যদি বইটা কেনো, তোমাদের টাকা তো বিফলে যাবেই না, তার কারণ তোমরা তো কুপন পেয়ে যাচ্ছ। এই যে হচ্ছে সেই কুপন, এই কুপনটা দেখালে দোকান থেকে তোমাদের কিন্তু আবার নতুন আপডেটেড বই ফ্রিতে আবার দিয়ে দেবে। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি কিনতে চাও অবশ্যই পড়া চালু করো। সিলেবাস যদিও পরিবর্তন হয়, খুব বেশি কিছু হবে না, যা ছিল তাই থাকবে, কিছু রং মশলা মাখাবে, এইটুকুই আমি মনে করি, আশা করছি এটাই হবে, বিশেষ কিছু পরিবর্তন কিন্তু হবে না। তো এই ছিল আমাদের 7টা পাবলিকেশনের পদার্থবিদ্যার বই। এরপর তোমরা এই বইয়ের সাথে কোন কোম্পানির বইয়ের কম্পেয়ার চাচ্ছ সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। আর ভিডিওটা কেমন লাগলো, এইরকম তথ্য তোমাদের কতটা সুবিধা হয় জানতে পারলে সেইটাও জানিও তোমরা কমেন্ট সেকশনে। চলো দেখা হচ্ছে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।